বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আজকের গসিপসের শুরুতে থাকছে শাকিব খানের তুফান মুভি 15 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কেমন ইনকাম করলো এবং সিনেমার ইনকাম কমলো নাকি বাড়লো। এরপরে থাকছে কালকি 2898 এডি ফিল্ম 5 দিনে কত কামালো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের গসিপস শুরু করা যাক। প্রথমে আসা যাক তুফান মুভির কাছে। 10 কোটি টাকা বাজেটে এই মুভিতে শাকিব খানের বিপরীতে রয়েছে মিমি। দুই বাংলা যৌথ প্রযোজনায় নির্মিত এই ফিল্ম মোট 15টি দেশে চলছে। তো ফাইনালি 15 দিনে এসে তুফান মুভির ইনকাম একটু কমছে, আর কমাটাই স্বাভাবিক। তো 15 দিনে এসে তুফান মুভি শুধু বাংলাদেশ থেকে কামিয়েছে 90 লক্ষ টাকা এবং ওভারসিজ মার্কেট থেকে ইনকাম করে নিয়েছে 64 লক্ষ টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড এই মুভিটি ইনকাম করেছে আজ 1,54 লক্ষ টাকা এবং টোটাল 15 দিনে মুভিটি ইনকাম করে নিয়েছে 37,95 লক্ষ টাকা। এবার আসি রেবেল স্টার প্রভাসের কাছে। প্রভাস একজন প্যান ইন্ডিয়ান সুপারস্টার। প্রভাসের নাগাসমিনের সাথে প্যান ইন্ডিয়ান মুভি কালকি 2898 এডি মুভি রিলিজ হয় আজ 5 দিন হলো। আর এই 5 দিনে কালকি মুভি তার বাজেট রিকভার করে ফেলেছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিই, কালকি মুভির বাজেট ছিল 600 কোটি। কালকি মুভি 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছিল 588 কোটি টাকা এবং পঞ্চম দিনে এসে এই মুভি আন্ধ্রা এবং তেলেঙ্গানা থেকে আয় করেছে 50 কোটি, কর্ণাটক থেকে আয় করেছে 7 কোটি, কেরালা থেকে আয় করেছে 2 কোটি, তামিলনাড়ু থেকে আয় করেছে 4,40,00,000 এবং হিন্দি মার্কেট থেকে আয় করে নিয়েছে 40 কোটি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 45 কোটি এবং টোটাল পঞ্চম দিনে এসে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছে 148,40,00,000 টাকা এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 5 দিনে কালকি মুভি ইনকাম করেছে 736 কোটি টাকা। তো এই দুই মুভির বক্স অফিস কালেকশন জানতে পেরে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।